চলে 97, 98, 100, 101। সম্মানিত সুধী, আপনারা সুজুকি জিক্সার এফআই এবিএস নাকি সুজুকি জিক্সার কার্বোরেটর ভার্সন কোনটা চুজ করবেন? এই বাইকটা বের হওয়ার পর থেকে এই বিষয়টা নিয়ে একটা বিশাল বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলে কার্বোরেটরটা ভালো, কেউ কেউ বলে এফআইটা ভালো। সো একটু প্র্যাকটিক্যালি কথা বলি আজকে। যদি আমি এরকম প্র্যাকটিক্যালি কথা বলি না বাইক বিষয়ে অথবা কম্প্যারিজন ভিডিও, এগুলো আমি কোনো সময় করি নাই, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। হোপফুলি দুইটার মধ্যে কোনটা ভালো সেটা ডিসাইড করতে আপনাদের জন্য সুবিধা হবে দুইটা বাইক নিয়ে। দিস ইজ জিক্সার কার্বোরেটর ভার্সন 2021 অ্যান্ড দিস ইজ জিক্সার এফআই এবিএস 2020 ভার্সন। দুইটা সাউন্ডের ডিফারেন্স দেখেন। কার্বোরেটর পুরো আলাদা সাউন্ড, আর এফআই এর সাউন্ডটা একদম নর্মাল। মনোরম পরিবেশে কালকে রাতে ক্যাম্পিং করছি, তো এখন বিদায় এখান থেকে, টাটা, লেটস গো। এখন আমি চালাচ্ছি জিক্সার 2021 মডেলের কার্বোরেটর ভার্সনটা। বর্তমানে জিক্সারের এই কার্বোরেটর ভার্সনের বাইকটা কার্বোরেটর বাইকগুলোর মধ্যে সবচেয়ে দামি। 2,45,000 টাকা দাম। আর 2,45,000 টাকা দাম হওয়ার পিছনেও কারণ আছে। বাইকের সাউন্ডটা দেখছেন কি চমৎকার। এফআই এবিএস এর সাউন্ডটা একটু স্মুথ, কিন্তু এটা সাউন্ডটা একদম গমগমে, একটা গর্জন আছে সাউন্ডটার মধ্যে। অ্যান্ড টানটাও জিক্সার এফআই এবিএস থেকে অনেক ভালো। আই হোপ এটার মধ্যে যদি আমি মাওয়া রোডে উঠে টান উঠাই তাহলে মোটামুটি 115 থেকে 20 পাওয়া যাবে। উপস, এটার মধ্যে আবার পপ আপ হর্ন। ঢাকা শহরে পপ আপ হর্ন লাগাইলে পুলিশ একদম সাইজিং দেয়। অ্যান্ড আমি এতদিন যাবৎ জিক্সার চালাইতেছি, এই আজকে মনে হয় প্রথম কার্বোরেটর ভার্সনটা রাইড করতেছি। এর আগে আমার কার্বোরেটর ভার্সনটা রাইড করা তেমন সুযোগ হয় নাই, তবে এফআই এবিএসটা প্রচুর চালাইছি। ওরে ভাই, এটার সাউন্ডটা মারাত্মক। তো 2,45,000 টাকায় এটা একটা বিস্ট বাইক আমার মতে। কারণ এটার যে এফআই ভার্সনটা, ওটাতে আমি মোটামুটি চালাইলাম 25,000 কিলোর মতো। দেখেন 4 গিয়ার চলে 97, 98, 100, 101, 102। আমি মাত্র 5 গিয়ারে শিফট করছি। এটা কোনো লিন হব না অ্যান্ড কোনো প্রেশার নিব না, কারণ আমি প্রেশার নিয়ে বাইক চালাই না। 106। এখন তো উপরের দিকে উঠতেছে রাস্তা, দেখি নিচে নামার পরে একদম সমান রাস্তায় কেমন পারফর্ম করে। একটা কার্বোরেটর বাইক, দেন ডিস্ক ভার্সন, এটা ডুয়েল ডিস্ক, এটার মধ্যে কোনো এবিএস নাই। সো এত দাম হওয়ার পিছনে কিছু কিছু কারণ আছে। মেইন কারণ হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। এই বাইকটার ব্র্যান্ড ভ্যালু অনেক। বর্তমানে বাংলাদেশের সুজুকি একদম কাঁপাইতেছে, এক কথায় ইয়ামাহা সুজুকির সাথে চান্সই পাইতেছে না। কারণ একটাই, বাইকের লুকস পারফরমেন্স সব দিক দিয়েই বর্তমানে সুজুকি সেরা। ইয়ামাহার লংজিভিটি বেশি, বাট সুজুকি পারফর্ম করে খুব ভালো। আচ্ছা, গতি রেট এখন একটু কমায় দিই। ওই যে 112-13 পর্যন্তই উঠতেছে, লিন হইলে মেবি 120 পর্যন্ত উঠবে। বেশি গতিতে থাকলে আবার নয়েজ আসে প্রচুর। সো বর্তমানে ইয়ামাহাকে বিট করতে হইতেছে সুজুকির এই ভার্সনটা। এই ভার্সনটা বের হওয়ার পরে ইয়ামাহা এফজেড ভার্সন 3 বাইকগুলার অনেক দাম কমাইছে। এর আগে দাম প্রচুর ছিল, 2,70,000 ছিল দাম, তো এখন বর্তমানে এটার প্রাইস সবচেয়ে বেশি। আর অপরদিকে এফজেড ভার্সন 3 এর দাম এফআই এবিএস থেকে কম, মেবি 2,60,000-59,000 অথবা 55,000, এই টাইপের কিছু একটা। ইয়ামাহার বাইকের আমি টোটালি কোনো খবর রাখি না, কারণ ইয়ামাহার বাইকগুলোর যে লুকস, একদম বুড়া লুকস। দিস ইজ মাই বাইক, জিক্সার এফআই এবিএস 2020 ভার্সন। কি পরিমাণ গাটি বসকা নিয়ে টানতেছে বাইকটা, চিন্তা করছেন? আজকে দেখলাম 24,900 সামথিং, মেবি ঢাকা যেতে যেতে 25,000 হয়ে যাবে। প্রচুর চালাইছি আল্লাহ রহমতে। মানে আমার লাইফের ফার্স্ট বাইক হিসেবে ভালোই পারফর্ম করছে। যদি গিয়ার শিফটিংয়ের কথা বলি তাহলে গিয়ার শিফটিং জিক্সার এফআই এবিএস এ বেশি কমফোর্টেবল। যদি পাওয়ারের কথা বলি তাহলে কার্বোরেটর বাইকটায় পাওয়ার বেশি, এফআই এবিএসটা একটু পাওয়ার কম। আমার বাইকটা কিন্তু ভালোই সেক্সি লাগে পিছন থেকে।
তো আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় দুইটা বাইকের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা হবে, বাজেট অনুযায়ী যদি আমি টাকার দিক দিয়ে ভাবি, তাহলে এফআই এবিএসটা নেওয়া বেটার অপশন। এফআই এবিএসটার মধ্যে আপনি পাচ্ছেন এফআই সুবিধা, দেন এবিএস সুবিধা। বর্তমানে বাংলাদেশের রোডঘাটের যে কন্ডিশন, এবিএস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। স্বপ্নিল ভাই সেকেন্ড হ্যান্ড কিনছে এই বাইকটা 6000 কিলোতে, তো এইটাও অনেক কুল, একদম আনটাচড একটা বাইক। এত ফ্রেশ বাইক মানুষ পায় আমি কখনো দেখি না, এই বাইকটা প্রচণ্ড ফ্রেশ। তো বাজেটের কথা ভাবলে অবশ্যই এফআই এবিএসটা কিনা বেটার হবে, কারণ মাত্র 20,000 টাকার ব্যবধানে আপনি এফআই দেন এবিএস দুইটাই পাচ্ছেন, অ্যান্ড ইঞ্জিন বেশি স্মুথ এফআই এবিএসের। এটার গিয়ার শিফটিংটা একটু হার্ড লাগলো, কিন্তু ওইটার গিয়ার শিফটিংটা একটু সফট। যার বাইক তাকে আমি জিজ্ঞেস করবো, দেখি উনি কি রিভিউ দেয়। তো এই বাইকটা চরম একটা ফেটা দেওয়ার পরে তেমন একটা গরম হয় নাই, দেখি খালি হাতে দেখি, হ্যাঁ ধরা যায়। আর অ্যাপাচি 4V আর পালসার হলে ধরা যেত না। সিট তো ফুট হয়ে গেছে ভাই, আল্লাহ আয় হ্যাঁ রে ভাই। দেখেন বাইকের যে গ্র্যাবরিল গুলা চরম একটা মডিফাই দিছে, মানে কালো বাইকের লাগে ভাই এটা একটা কাঁঠাল কালারের, মানে ডার্ক কাঁঠাল কালার আর কি, মানে একটা ডার্ক ফ্যান্টাসি কালার হয়ে গেছে ভাই। আপনি যে একটা কালার দিয়েছেন চমৎকার কালার, আবার ফোম লাগাইছে তো বয়া মজা কিন্তু ভাই আপনার গাড়িটা। সো এবার চলে যাব আমার বাইকটার মধ্যে। দিস ইজ জিক্সার এফআই এবিএস 2020 মডেল। ওই দেখেন কার্ভের কি সাউন্ড, পুরা গর্জন। কিন্তু এফআই এর সাউন্ড একদম নর্মাল, ঠান্ডা একটা সাউন্ড। কিন্তু এফআইটা বসার পর থেকে গিয়ার যে ফেললাম অ্যান্ড বাইকটা যে চলতেছে, ইঞ্জিনটা একদম স্মুথ রিফাইন্ড। আমার সামনে চেন স্পোকেট যেটা ছোটোটা, ওইটা মেবি ক্ষয় হয়ে গেছে, ওইটার অবস্থা বেশি একটা ভালো না। 25,000 কিলো চলে, তারপরেও কিন্তু 110-এ আমারটা ধরতে পারি নাই। সো স্মুথের কথা বলতে গেলে এটা স্মুথ বেশি, অ্যান্ড প্রাইসের দিক দিয়ে এটা যদি কিনেন এফআই আর এবিএসটা পাচ্ছেন তো পাচ্ছেনই, প্লাস স্মুথনেস পাচ্ছেন। আর দুইটা বাইকের কন্ট্রোলিং, চাকা, হেডলাইট, তারপরে আপনার কি বলে যা আছে সব কিছু সেম। ভাইরে ভাই পুলিশে স্পিড গান নিয়ে দাঁড়ায় রয়েছে ভাই, আল্লাহ মামলা টামলা দেয়নি কি আল্লাহ জানে, ডিজিটাল মামলা হয়ে গেলে বিশাল বিপদ। এফআইবিএসটা কিনা সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটি হচ্ছে এটার মাইলেজটা অনেক বেশি। কার্বোরেটরে সিটির মধ্যে 35 থেকে 38 দেয়, অ্যান্ড হাইওয়েতে 42 থেকে 45 দেয়। আর এফআইবিএসটার মধ্যে সিটিতেই দেয় 45, অ্যান্ড হাইওয়েতে 50 থেকে 52 দেয়। সো বুঝতেই পাচ্ছেন অনেক ব্যবধান। তো 20,000 টাকার জন্য এই বড় বড় তিনটা ফ্যাসিলিটি কেউই হাতছাড়া করতে চাবে না। আর বাকি সব দিক দিয়ে সেম, ডিস্ক সাইজ বলেন, টায়ার সাইজ বলেন, রিম সাইজ বলেন, যা আছে, ইঞ্জিনের পাওয়ার, সম্ভবত কার্বোরেটরটার মধ্যে টর্কও এক বেশি অ্যান্ড বিএইচপি এক বেশি। সো যদি 2,45,000 দিয়ে কিনেন, পারলে আর 20,000 টাকা হাওলাত খয়রাত করে নিয়ে হইলেও এফআইবিএসটাই কিনেন। আর যারা একটু পাওয়ার বেশি চান অ্যান্ড সাউন্ডটা অনেক সুন্দর চান, তারা আমার মতে কার্ভ ভার্সনটা নিতে পারেন। সহজ কথায় এফআইবিএসে আপনি কিছু ফ্যাসিলিটি বেশি পাচ্ছেন আর কার্বোরেটরে কিছু ফ্যাসিলিটি কম পাচ্ছেন। সো এই ভিডিওটার মধ্যে আমি সব কিছু শেয়ার করলাম। এবার আপনাদের যেটা ভালো লাগে সেটা কিনবেন, কারণ এখানে তো এত বাছাবাছির কিছু নাই। 2,45,000 আর 2,65,000 প্রাইস, এর মধ্যে বেস্ট লুকিং অ্যান্ড বেস্ট পারফর্মিং বাইক এটাই। আর যাদের বয়স 30+, তারা একটু কমফোর্ট বেশি খুঁজেন, তারা এফজেড ভার্সন 3 চোখ বন্ধ করে নিয়ে আনেন, কোনো প্রবলেম নাই। কিন্তু যারা 30-এর নিচে একটু লুক চান, একটু বুঝে নিত, অল্প বয়স্ক লোক স্বাভাবিক একটু লুকস চাবেই। সো তাদের জন্য এই দুইটা বাইক। এবার দেখেন যেটা ভালো লাগে ওইটা নিয়ে নেন। তো এখান থেকে বিদায়, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবার অনেকেই বলবে সব কিছু তো বললেন, একটা জিনিস তো বললেন না, কার্বোরেটর আপনারা এক্সট্রা একটা কিক স্টার্ট পাচ্ছেন, যেটা কার্বোরেটরের ঐতিহ্য।